আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই ফুলটা তৈরি করে দেখাবো। এই রাউন্ড ফুলটা তৈরি করতে যা যা লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই ইজি একটা টিউটোরিয়াল, আশা করছি আপনাদের সবার কাছে এই টিউটোরিয়ালটা ভালো লাগবে। এই ফুলটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3.5 mm সাইজের একটা হুক, আর নিয়েছি হচ্ছে কেচি, আর নিয়েছি 3 কালারের সুতা। এখানে আমি সাদা কালার নিয়েছি মিষ্টি কালার, আর নিয়েছি নেভি ব্লু কালার। তো এখন এই ফুলটার মাঝখানের যে সার্কেলটা আমি করেছি ওইটার জন্য এখানে আমি একটা ম্যাজিক রিং করে নিব। তো ভালোভাবে দেখে নিন আমি কিভাবে ম্যাজিক রিংটা করছি। আর ম্যাজিক রিংয়ের টিউটোরিয়াল কিন্তু আমি আমার এই চ্যানেলে আগেও দেখিয়েছি। তো এই তো ম্যাজিক রিংটা করে ফেললাম। এখন যে ছোট সুতাটা আছে এই সুতাটাকে ধরে আমি টান দিয়ে সার্কেলটাকে একটু ছোট করে নিলাম। এখন বাম হাতে সুতা পেঁচিয়ে নিয়েছি আর ডান হাতে হুকটা ধরেছি। ওইখানে আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে সার্কেলের ভিতর দিক থেকে আমি সুতা এনে একটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরকম করে আমি সর্বমোট এখানে 12টা হাফ ডাবল ক্রোশেট করে নিব। আপনারা যদি হাফ ডাবল ক্রোশেটের ভিডিও দেখতে চান, তাহলে আরও ভালো করে বুঝতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ঘুরে দেখে আসবেন। ওইখানে আমি প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদাভাবে দেখিয়ে দিয়েছি। তো এখন আমি 3 নাম্বার হাফ ডাবল ক্রোশেট করছি। 3 নাম্বার হাফ ডাবল ক্রোশেট করার পরে আমি আবার 4 নাম্বার হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এরকম করে আমি সর্বমোট 12টা হাফ ডাবল ক্রোশেট করে নিব। তো এই তো আমি 12টা হাফ ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি। তো এখন যে ছোট সুতাটা আছে ওই সুতাটাকে ধরে আমি টান দিয়ে সার্কেলটাকে আরও বেশি ছোট করে ফেললাম। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কিন্তু একটা খুব সুন্দর সার্কেলে পরিণত হয়েছে। এখন আমি ফার্স্ট চেইনটাতে অ্যাড করে দিচ্ছি। এই যে এই চেইনে আমি অ্যাড করে দিলাম, দিয়ে এখানে একটা স্লিপ নট দিয়ে দিব এখন। তো স্লিপ নটটা দিয়ে দেওয়ার পরে আমি কেচি দিয়ে কেটে সুতাটাকে বের করে ফেলব। তো এইভাবে করে সুতাটাকে বের করে নিলাম। এই তো আমার প্রথম ধাপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দ্বিতীয় ধাপে চলে যাব। দ্বিতীয় ধাপটা করার জন্য আমি এখানে সাদা কালার সুতা নিয়ে নিলাম। এখন আমি স্লিপ নট করে নিচ্ছি। তো স্লিপ নট করে নেওয়ার পরে আমি এখন যে সার্কেলটা তৈরি করেছিলাম হাফ ডাবল ক্রোশেট দিয়ে, ওই সার্কেলের মধ্যে যে প্রথম চেইনটা আছে ওই চেইনের ভিতর দিক দিয়ে আমি সুতাটাকে বের করে আনব। এই যে এখান দিয়ে আমি সুতাটাকে নিয়ে আসব। তো এরকম প্রত্যেকটা চেইন দিয়েই আমি এখনকার দ্বিতীয় ধাপটা করে নিব। তো যে ফার্স্ট চেইনটা আছে ওই চেইনটাতে আমি হুক ঢুকিয়ে নিলাম। নেওয়ার পরে যে স্লিপ নটটা করেছি হোয়াইট কালার দিয়ে, এই স্লিপ নটটাকে আমি এদিক দিয়ে বের করে নিচ্ছি। সাদা সুতাটাকে চেইনের ভিতর দিক দিয়ে আনার পরে আমি এখন এখানে একটা চেইন করে নিচ্ছি। তো একটা চেইন করে নেওয়া হয়ে গেলে আমি এখন এই হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে সেম চেইন দিয়েই আমি একটা লুপ নিয়ে আসছি। দেন আবারও আমি হুকের মধ্যে সুতাটাকে পেঁচিয়ে নিলাম, আবারও সেম চেইনের মাঝ দিয়েই আমি সুতা নিয়ে আসলাম। এরকম করে সর্বমোট আমি 3বার সুতা নিয়ে আসব। আনার পরে এখন সবগুলো লুপের মাঝখান দিয়ে আমি আমার বাম হাতে সুতাটাকে নিয়ে আসব, আর এখানে একটা চেইন দিয়ে একটা পাপড়ি বানিয়ে ফেলব। এই তো আমার একটা পাপড়ি কিন্তু হয়ে গিয়েছে ফুলের। তো এখন আমি আবারও একটা চেইন করে নিলাম। চেইন করে নেওয়ার পরে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে আমি এখন দ্বিতীয় চেইনে চলে যাচ্ছি। এই তো এটা হচ্ছে আমার নেক্সট স্টিচ। তো এখন আবারও আমি 3টা লুপ এভাবে করে ঠিক আগের মতো করেই 3টা লুপ বের করে নিচ্ছি। তো 3টা লুপ নিয়ে নেওয়ার পরে আমি এখন আমার বাম হাতের সুতাটাকে সবগুলো লুপের মাঝখান দিয়ে বের করে নিলাম,
আর এখানে দিয়ে দিলাম একটা চেইন দিয়ে পাপড়িটাকে কমপ্লিট করলাম, আবারও আমি আরেকটা চেইন করে নিলাম। তো এরকম করে আমি প্রত্যেকটা চেইনের ভিতরেই সর্বমোট 12টা পাপড়ি করে নিব। তো আশা করছি আপনারা আমার এই ভিডিওটা বুঝতে পারছেন আমি কিভাবে পাপড়িগুলো করে নিচ্ছি। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি খুব আস্তে আস্তে দেখানোর চেষ্টা করেছি, তার জন্য আমার ভিডিওটাও একটু লং হয়ে গিয়েছে। আপনারা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে আমার কাছেও ভালো লাগবে, আপনাদের কাছেও ভালো লাগবে। তো এরকম করে আমি পাপড়ি করে নিচ্ছি সর্বমোট 12টা করে আবারও ফিরে আসছি। তো এই তো আমি সর্বমোট 12টা পাপড়ি করে নিয়েছি। এগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 12টা পাপড়ি হয়ে গিয়েছে। এখন আমি আবারও 2টা চেইন দিয়ে আমি প্রথম পাপড়ির ফার্স্ট চেইনের মধ্যে একটা স্লিপ নট দিয়ে এটাকে আটকে দিব। তো আটকে দেওয়ার পরে আমি আবারও আরেকটা স্লিপ নট করে নিব। স্লিপ নটটা করে আমি সুতাটাকে কেটে ফেলবো। কেটে আমি সুতাটাকে এই চেইনের ভিতর দিক দিয়েই বের করে ফেলবো। তো এই তো আমার দ্বিতীয় ধাপও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি তৃতীয় ধাপে। তো তৃতীয় ধাপটা করার জন্য আমি এখানে মিষ্টি কালার সুতা নিয়ে নিলাম। তো এখন এটাতে স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নটটা করা হয়ে গেলে এখন আমি যে আগে যে পাপড়িগুলো সর্বমোট 12টা পাপড়ি করেছিলাম, ওই 12টা পাপড়ির যে দুইটা পাপড়ির মাঝখানে যে এইটুকু ফাঁকা অংশ আছে ওইখান দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে নিয়ে আমি স্লিপ নটটাকে এদিক দিয়ে বের করে নিচ্ছি। দ্বিতীয় ধাপটা শুরু করার জন্য যেভাবে স্লিপ নটটাকে নিয়ে এসেছিলাম সেই একই প্রসেসে আমি এখানেও স্লিপ নটটাকে বের করে নিলাম। নেওয়ার পরে এখন 2টা চেইন করে নিচ্ছি। তো 2টা চেইন করে নেওয়ার পরে এখন আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিচ্ছি। সুতা পেঁচিয়ে নেওয়ার পরে আমি এই ফাঁকা জায়গা দিয়েই হুকটাকে বের করে পিছন দিক থেকে সুতাটাকে নিয়ে আসব। আর এখানে ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করব। আমরা ডাবল ক্রোশেট যেভাবে সুতাটাকে বের করে ফেলি ওই রকম বের না করে আমি প্রথম 2টা সুতা দিয়ে বের করলাম। তারপরে আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে আবারও পিছন দিক থেকে আমি সুতাটাকে নিয়ে এসে ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করছি 3 বার। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা একটু ভালো করে ভিডিওটা দেখবেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। তো এখানে আমি একটা চেইন দিয়ে পাপড়িটাকে কমপ্লিট করে নিয়েছি। তো আবারও দিয়ে দিচ্ছি 2টা চেইন। তো 2টা চেইন দেওয়ার পরে আমি আবার পরের যে 2টা পাপড়ি আছে ওই 2টা পাপড়ির মাঝখান দিয়ে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে পিছন দিক থেকে আমি সুতাটাকে নিয়ে আসব। তো এই তো আপনারা একটু ভালো করে দেখার চেষ্টা করেন তাহলে আশা করছি বুঝতে পারবেন। তো এরকমভাবে আমি সুতাটাকে পিছন দিক থেকে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি প্রথম 2টা সুতার মাঝখান দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম। আবারও সেমভাবে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে পিছন থেকে সুতা এনে আবারও 2টা সুতার মাঝখান দিক দিয়ে বের করে নিলাম হুকটাকে। তো এরকম করে আমি এখানে সর্বমোট 4 বার ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করে নিব। এই তো আমার 4টা ইনকমপ্লিট ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। তো এখন সবগুলোর ভিতর দিক দিয়ে আমি হুকটাকে নিয়ে এসে এখানে একটা চেইন দিয়ে পাপড়িটাকে কমপ্লিট করে নিব। এই তো এখানে আমার 2 নাম্বার পাপড়িও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আবারও 2টা চেইন করে নিলাম। চেইন করে নিয়ে সেম প্রসেসে আমি প্রত্যেকটা 2টা পাপড়ির মাঝখানে ওই রকম আরও 12টা পাপড়ি করে নিব। তো এখানে আমার 2টা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখানে আরও 10টা পাপড়ি করে নিয়ে ফিরে আসছি। এই তো 12টা পাপড়ি করে আবারও ফিরে এলাম। এখন আমি লাস্টের যে চেইনটা আছে ওইটাকে আমি এই চেইনটাতে জয়েন করে দিব। এই তো জয়েন করে নিলাম। আর এইটাতে আমি একটা স্লিপ নট দিয়ে এখন সুতাটাকে কেটে নিয়ে সুতাটাকে চেইনের মাঝখান দিয়ে বের করে নিচ্ছি। এই যে তো তৈরি হয়ে গেল আমার খুবই সুন্দর একটা সার্কেল।
আর এই ফুলের সার্কেলটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা চাইলে এই সার্কেলটাকে স্কোয়ারও বানাতে পারবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে স্কোয়ারও বানানো যায় সার্কেলটা দিয়ে। তো আপনারা ব্যাগ কিংবা যে কোনো জিনিস আপনারা এই সার্কেলটা দিয়ে তৈরি করতে পারবেন। তো পেছনের সুতাগুলোকে আমি কেটে দিচ্ছি। আপনারা চাইলে সবগুলো সুতাকে আবারও পাপড়ির ভিতর দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এনে একটু দূরে এনেও কাটতে পারবেন, কিন্তু আমি যখন পাপড়িগুলো করেছি তখনই আমি ঘুরিয়ে ফেলেছিলাম, প্রত্যেকটা সুতাকে পাপড়ির ভিতরে ঢুকিয়ে ফেলেছিলাম। তো তৈরি করে ফেললাম। আর উপরের যে সুতাটা আছে ওই সুতাটাকে আমি একটা চেইনের ভিতর দিক দিয়ে নিয়ে পেছন দিক দিয়ে নিয়ে যাব এখন। তো হুকের মাধ্যমে আমি সুতাটাকে পেছনের দিকে এভাবে করে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে পেছনের যে কোনো একটা সুতার মাঝখান দিক দিয়ে আমি এটাকে বের করে আনব। তো এভাবে করে বের করে নেওয়ার পরে একটু দূরে এনে আমি সুতাটাকে এখন কেটে ফেলব। তো এই যে, তো এখন সুতাটাকে কেটে ফেলব। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের সবার কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে আর আপনারা খুব সহজে বুঝতে পারবেন আজকের এই ভিডিওটা। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।